কিন্তু। সুস্বাদু খাবার আপনার প্রয়োজনীয় খাবার। নিন 10 টাকায়, কাঠের ঝাঁঝরি হাতা নিন 10 টাকায়, কাঠের হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমি আজ যাচ্ছি কৃষ্ণনগরে বারোদোলের মেলাতে। এই মেলাটা কিন্তু অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। তো আজকে আমার সময় সুযোগ হলো বলে আজকে বেরিয়ে পড়লাম আর কি। তো দেখো, এই স্টেশনে বসে বসে ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেন চলে আসলো। অবশ্য বেশিক্ষণ বসতে হয়নি, এই 5 থেকে 10 মিনিটও না, এই 5-6 মিনিট বসতে হয়েছে। তো দেখো, ট্রেনে উঠেছি, ট্রেনে উঠেই জানলার সামনে দাঁড়িয়েছিলাম, দরজার সামনে দাঁড়িয়েছিলাম। তো এত হাওয়া লাগছিল না, খুবই ভালো লাগছিল। আর এখন যা গরম পড়েছে, আর এই গরম পড়ার পরে মনে হয় এই প্রথমবারই আমি ট্রেনে উঠলাম, মানে এতদিন আর উঠিনি ট্রেনে এই গরমের ভয়ে। তো যাবো আর কি। আর ওখানে গিয়ে আমার একটা মানে সর্বনাশ কেলেঙ্কারি ঘটে গেছে। দেখো, আমি খালি পায়ে পুরো স্টেশনে হেঁটে বেড়াচ্ছি। ভাবছো তো যে খালি পায়ে কেন, জুতো কোথায় গেল? জুতোটা না ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে বলে কি বলবো, আমি যখন ট্রেনে ছিলাম, ট্রেনে মনে হলো কিছু একটাতে বাঁধলো, এমন জোরে বাঁধলো, আর আমি মানে এমনভাবে জুতোটা ধরে টানলাম। তো নামার সময় আর কি একজন মহিলা আমার পায়ের আর কি পা লেগেছিলো, উনি পেছন দিক দিয়ে টেনেছে, আর আমারও জুতোটা খুলে বেরিয়ে গেছে। তো ওই জন্য স্টেশনে আর কি এক মুচি ছিল, ওনার কাছে দিয়েছিলাম সেলাই করার জন্য। আর আমি খালি পায়ে ওই যেখানটায় আর কি বসে ওয়েটিং রুম, ওখানে বসে ওয়েট করছিলাম। তো উনি বলছিল একটা জুতো পরার জন্য, আমি আর পরিনি, কার না কার জুতো পরবো। তো ওইখানে বসে বসে ওয়েট করতে করতে খালি পায়ে আর কি সারা স্টেশন হেঁটে বেরিয়েছি। কেমন একটা মজার ঘটনা বলো, এই ফার্স্ট টাইম আমি কৃষ্ণনগর স্টেশনে আর কি এরকম খালি পায়ে হেঁটে। আমার লাইফে অনেক মজার মজার ঘটনা আছে। তো যাই হোক, তারপর ওখান থেকে চলে এসেছি টোটো ধরে একদম এই রাজবাড়ির গেটের এখানে। এটা কিন্তু পেছন দিকের রাস্তাটা। এই আশা করি অনেকেই জানো যে এই পেছন দিকের এই রাস্তাটায় এই সময়টাতেই এই সেতুটা তৈরি করে, আর এই বাঁশের ব্রিজের ওপর দিয়ে যেতে হয়। তো আমরা প্রত্যেক বছর এখানটা থেকেই নামি আর এখান থেকেই যাই, সামনে থেকে যাওয়া হয় না। আর এই যে দেখো কত কচুরিপানা রয়েছে, আর এই কচুরিপানাগুলো না ধরাও যায়, এরকম একটা ব্যাপার। আর এই বাঁশের এইখান থেকে যেতে যেতে না ভীষণই ভয় লাগে। তারপর ওখানে ঢুকেই ফার্স্ট আগে চোখে পড়লো এই বাংলাদেশের এই শাড়ির দোকানটা। এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস শাড়িগুলো ছিল, দেখে না আর মানে চোখ ফেরাতে পারছিলাম না। খুব সুন্দর সুন্দর বাংলাদেশের শাড়ির নাম শুনেছি যে সুন্দর হয়, কিন্তু সত্যি এতটা যে সুন্দর মানে বুঝতেই পারছিলাম না। তো ভীষণই ভালো লাগলো শাড়িগুলো দেখে। আর এখানে একটা জিনিস কি, অনেক রকম ভ্যারাইটিস দোকান বসে। এই মেলাটা কিন্তু অনেক বড় একটা মেলা, তো এইখানে না অনেক ভ্যারাইটিস দোকান বসে। যাই হোক, তারপরে খুব খিদে পেয়ে গেছিলো বলে মোমো নিয়ে নিয়েছিলাম 1 প্লেট। তো মোমো খেয়ে পেটটাকে ঠান্ডা করলাম। আর মেয়েদের তো একটা দোকানই আছে, এই সব দোকান দেখলে পরে তো আর চোখ ফেরানো যায় না। যাই হোক, আমিও চলে আসলাম দেখতে। এত সুন্দর আর এত সুন্দর সুন্দর ডিজাইনের ছিল না, এই মানে এগুলো দেখলে না ভীষণই ভালো লাগে মনে হয়। আর আমি খুব একটা কেনাকাটা করা হয় না, মানে মেলা থেকে খুব একটা কিনি না। যাই হোক, এই সমস্ত জিনিসগুলো দেখলে পরে আর চোখ ফেরানো যায় না। তো তারপরে চলে আসলাম এই নাগরদোলনার এই সামনেটায়। আর এই নাগরদোলনাটা কিন্তু অনেক বড়। আমি কিন্তু কোনোবারই কোনো নাগরদোলনায় উঠি না, মানে উঠতে পারি না, উঠতে ভয় লাগে। তো যাই হোক, একবার সেই ব্রেক ড্যান্সে উঠেছিলাম, ওঠার পরে তো সে কী কাণ্ড ঘটেছিল আমার সাথে। মানে নামার পরে মনে হচ্ছে বমি করব, না মাথা ঘুরোবে, না বসবো, কী করব আমি নিজেই ঠিক করতে পারছিলাম না। তো তারপরে এদিক থেকে এই বাইরে মেলাতে চলে এসেছিলাম। প্রথমে তো ভেতরে যে স্টলগুলো ছিল, মানে ওটাকে বিগ বাজার বলে, তো সেই বাজার মার্কেটটাই ঘুরলাম। ঘোরার পরে বাইরের দিকে এই স্টলগুলোতে চলে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস যেরকম দোকান বসে তেমন মানুষ। আর এই মেলাটা কিন্তু অনেক বিখ্যাত একটা মেলা, কৃষ্ণনগরের বারোদোলের মেলা। অনেকেই হয়তো নাম শুনেছো বা এসেছো। তো আমাদের যেহেতু বাড়ির কাছাকাছি, তো প্রত্যেক বছরই আসার চেষ্টা করি কম বেশি। যাই হোক, অনেক বছর আগে একবার এসেছিলাম, তারপরে মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল। তারপর এই 2 বছর কি 3 বছর হলো প্রত্যেকবারই আমি আসার চেষ্টা করি। তো দেখো, এখানে ভ্যারাইটিস অনেক দোকান ছিল, টেডির দোকান। তারপরে চলে আসলাম এই রাজবাড়ির গেটের এই সামনেটায়। তো এত সুন্দর করে সাজিয়েছিল না, খুবই ভালো লাগছিল।
তোমরা কে কে এসছো কমেন্ট করে জানাবে এই রাজবাড়িতে। এই রাজবাড়ি 3 দিন, মানে মেলার যে 3 দিন, বারোদোলের মেলার 3 দিন কিন্তু রাজবাড়ি খোলা থাকে। তারপর যে সমস্ত গোপাল রয়েছে, মানে অনেক গোপাল আছে, 108টা গোপাল আছে নাকি, তো সেই গোপালদেরকে আর কি আবির মাখানো হয়, ওটা প্রচুর ভিড় পড়ে। গেল বছর এসছিলাম, এবছরটা আর আসা হলো না। যাই হোক, তো নেক্সট টাইম আবার আসার চেষ্টা করব। আর এই যে সেই সামনের গেটটা, আর এটা হচ্ছে পেছনে, মানে এই গেটটা দিয়ে আর কি ঢোকে, আর এটা হচ্ছে রাজবাড়ির আর কি গেট। তো দেখো দুটো গেট রয়েছে, ওই গেটটাও যেরকম সুন্দর এই গেটটাও তেমনই সুন্দর। এটা হচ্ছে একদম ভেতরে প্রবেশ করার গেট, আর ওটা থেকে ভেতরে ইন করে। তো তারপরে ওখান থেকে আমি চলে এসেছিলাম একটু অন্য, মানে আমার অন্য সমস্ত জিনিসপত্র দেখবো বলে, কিনবো বলে, ওই জন্য। তো যাই হোক, আমি একটা পার্সের জন্য না খোঁজ করছিলাম, যে হ্যান্ড পার্স। অনেক দোকান ঘুরেছি, অনেক জায়গা ঘুরেছি, কিন্তু সেই হ্যান্ড পার্সটা মানে আমি যেরকম চাইছিলাম মনের মতন সেরকমটা না পেলাম না। তো এখানে তো বহুত মানে অনেক দোকান বসেছে, ভ্যারাইটিস রকমের দোকান বসেছে, ভ্যারাইটিস রকমের পার্টস রয়েছে। তো আমি যেই পার্টসগুলো খুঁজছিলাম সেই পার্টসগুলো পেলাম না। হ্যাঁ, একটা পেয়েছিলাম, মানে ভালো লেগেছিল দেখে, কিন্তু সেই পার্টসটার কালারটা দেখে না ভালো লাগলো না, পছন্দ হলো না। তো যাই হোক, ওটা আর নিলাম না। তারপরে অনেকগুলো ব্যাগের দোকান মানে ঘুরেছি, ঘুরে 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 অনেক ব্যাগের দোকান ঘুরেছি, অনেক কিছু ঘুরেছি, কিন্তু পাইনি। তো তারপরে ওই দিক থেকে চলে আসলাম একটু লস্যি খাবো বলে, মানে এতটাই গরম লাগছিল। আর যেহেতু ঠান্ডা গরম খাচ্ছি না, তো ওই জন্য মানে ঠান্ডার তৃষ্ণাটা বেশি করে পাচ্ছিল। তো তারপরে ওখান থেকে আবার একটা দোকানে চলে এসেছি, মানে এইখানে যে সমস্ত মানে ছোট ছোট দোকানগুলো রয়েছে, তো সেই সমস্ত দোকানগুলোতে দেখলাম, ভালো লাগলো। আর এই যে আবার কানের দোকানে চলে এসেছি, দেখো এই ক্লিপগুলো না দেখে আমার একটু কেমন জানি লাগলো, যে এত বড় বড় ক্লিপ, তারপরে আবার এগুলো ফার টাইপের কি দেওয়া আছে, তো এগুলো কিভাবে লাগে। যাই হোক, অনেকেই পছন্দ করে হয়তো। আর এখানে ভ্যারাইটিস ক্লিপ, মানে এখানে এই মেলাতে তুমি ভ্যারাইটিস রকমের জিনিস পেয়ে যাবে, মানে কানের থেকে শুরু করে কানের, যাবতীয় কানের বলো, তারপর যে সমস্ত ভ্যারাইটিস, মানে যার যেটা প্রয়োজন মানে সে সেটাই পেয়ে যাবে। তো মেলায় অনেকক্ষণ ধরেই ঘুরলাম, ঘোরা কেনাকাটা অনেক কিছুই করেছি। আর এই যে এখানে চলে এসেছিলাম, মানে সাইডে আরেকটা চলে এসেছিলাম ডিসকাউন্ট বাজারে। তো ডিসকাউন্ট বাজারে ঢুকে দেখলাম, হ্যাঁ সত্যি ডিসকাউন্ট, মানে ওই সেই কম দামে অনেক জিনিসই রয়েছে, কিন্তু এখানের মানে জিনিসগুলোর একটু প্রাইস বেশি, কিন্তু ডিসকাউন্ট আর কোথায় পেলাম। এইখানে যে ছোটোখাটো দোকানগুলো ছিল সেই দোকানে না, মানে যে কোনো জিনিস 10 টাকারটা 20 টাকা করে দাম চাইছিল। তো যাই হোক, ওদেরও তো হয়তো ভাড়া ঠাড়া দিতে হয়, ওই জন্য ওরা হয়তো কোনো বেশি আর কি চায়। তো দেখো এখানে মানে এখানে আমি একটা গার্ডার খোঁজ করছিলাম, তো সেই গার্ডারগুলোরই 20 টাকা করে দাম বলছিল। তো মানে সেরকম একটা পছন্দও হলো না যে নেব, তো ওই জন্য আর নিইনি। মানে পছন্দ হলে পরে দেখবে দাম যাই হোক না কেন নেওয়া যায়। তো আর এখানে চলে এসেছিলাম, এখানে হচ্ছে ঘরের ডেকোরেশনের সমস্ত জিনিসগুলো। এখানে সোফা কাম বেড ছিল, বেশ বেডগুলো বেশ ভালো লাগছিল। তো এই যে এই যে বেডটা তোলা রয়েছে, এই বেডটাও বেশ ভালো লাগছিল। অনেক সুন্দর সুন্দর বেড ছিল, বা ডাইনিং ছিল, ড্রেসিং টেবিল ছিল, সব কিছু ছিল, বেশ ভালো লাগছিল। তো তারপর এবং তাদের সাথে এসেছে আরেকটি স্টল রেস্টুরেন্ট। হ্যাঁ, সেই পার্ক রেস্টুরেন্ট কলকাতা থেকে এসছে, এই প্রথম তাদের প্রচারের সাথে তাদের স্পেশাল কিছু মেনু আপনাদের জানিয়ে রাখি। গন্ধরাজ রোল, রসগোল্লার এগ রোল, হ্যাঁ ঠিক শুনেছি, রসগোল্লার এগ রোল, মাটন রোল, চিকেন রোল, সে তো অনেক রয়েছে। রসগোল্লা এগ রোল, এছাড়াও রয়েছে ভাপা চিকেন, গার্ডেন নিবা বলছিলাম, কাবাব ফ্রাই পাওয়া যাচ্ছে। ওইখানের ওই গার্ডারগুলো না সত্যি খুব সুন্দর ছিল। তো 30 টাকা করে দুটো গার্ডার নিয়েছিলাম। এত সুন্দর গার্ডার, মানে খুবই ভালো লাগছিল গার্ডারগুলো। বেলুনের এইটা দেখে না, গোল রাউন্ডটা খুব ভালো লাগছিল। তারপর এখান থেকে একটা ফালুদা খেয়ে নিয়েছিলাম, তো অনেক টেস্টি ছিল খেতে, বেশ ভালো করেছিল, বানিয়েছিল। আর এই যে সেই কৃষ্ণনগরের বারোদোলের মেলা তো দেখতেই পেলে। আর দেখো অনেক দোকান ছিল, বাদাম ভাজার দোকান ছিল, তারপর বাচ্চাদের সেই খেলনা গাড়িগুলো হয় না ঘোড়ে যেগুলো, ওগুলো ছিল।
তারপর বিরিয়ানি ছিল। এই বিরিয়ানিটার নাম ছিল যে কে বিরিয়ানি। তো যাই হোক, এত স্মেল দিচ্ছিল বিরিয়ানির, কিন্তু কি বলো তো, আমি না ওই মেলা বা এই সমস্ত জায়গা থেকে না বিরিয়ানিগুলো খেতে খুব একটা পছন্দ করি না। আমার পার্টিকুলার কোনো দোকান থেকে হলে পরেই খেতে ভালোবাসি। তারপর এই কানেরটা আর কি দেখছিলাম, ভালোই লাগছিলো, কিন্তু কানেরটা এতটাই মানে চাপা হয়ে গেছিলো, আমার কান পুরো গরম হয়ে গেছে। তো ওই জন্য আর কানেরটা নেইনি। আর তারপরে ওখান থেকে চলে এসেছিলাম, এই একটা হ্যান্ডমেড জুয়েলারিগুলো আছে, তো সেই দোকানগুলোতে এসেছিলাম। এত সুন্দর সুন্দর দেখলাম জুয়েলারিগুলো, বেশ ভালো লাগছিলো, মানে ভ্যারাইটিস রকমের জুয়েলারি ছিল এখান থেকে। আর এখানে এসে আমার এতটাই লেট করে ফেলেছি যে ট্রেনটাই মিস করে ফেলেছি। যেহেতু আমি ট্রেনে এসেছিলাম, তো সেই ট্রেনটা একদম মিস হয়ে গেছে, মানে এই দোকানটাতে ঘুরে ঘুরে, মানে অনেকটা টাইম নিয়ে নিয়েছিলাম এই দোকানটাতে, কিছু কিনিও নি। যাই হোক, দেখতে দেখতে এতটা টাইম হয়ে গেল। তারপর একটু দেখো ঘোরাফেরা করছিলাম যে কি দেখবো। আর এই মেলাটাতে না একটা দিনে পুরো মনে হয় ঘোরা কমপ্লিট হয়ও না। তো যাই হোক, অনেকটা টাইম নিয়ে হাঁটে আসতে হয়। আমি তো সেরকম একটা টাইম নিয়ে আসিনি, আমি শর্ট টাইমে এসেছিলাম, তো তাই জন্য খুব একটা ভালোভাবে এনজয় করতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।